কাঁচা আম মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর যদি সেটা হয় ফজলি আম, তাহলে তো আর কোনো কথাই নেই। এই আম মাখায় যেন তো কিছুই দেওয়ার দরকার হয় না, শুধু একটু লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো যদি হয় ব্যাস। আর ফজলি আম তো এখন প্রায় শেষের দিকে, দেখো হলুদ হলুদ হয়ে এসছে, প্রায় পাকার সিজন চলে এসেছে। তো এই জন্য এখন একেই ফজলি আমের টক ভাব খুব কম থাকে, আর এখন তো আরোই থাকবে না যেহেতু হলুদ কালার হয়ে গেছে। এই ফজলি আমটা আমাদের বাড়িতে ছিল না, তো বাপি যখন বেঁচে ছিলেন তখন বাপিকে বলেছিলাম, বাপি আমাদের একটা ফজলি আম গাছ লাগাবে তো। তারপরে বাপি নতুন যে আমাদের নতুন বাড়িতে যে গাছ লাগিয়েছে সেখানে একটা ফজলি গাছ লাগিয়েছিল। তো সেই আমি দিদি পাঠিয়েছে, অনেক দূর থেকে পাঠিয়েছে জানি, সেই মালদা থেকে হুগলিতে পাঠিয়েছে, এতটা দূর পাঠানো সম্ভব না, তবে ইচ্ছে থাকলে সবই হয়, তাই হয়তো দিদি পাঠিয়েছে। লাভু দিদি এত কষ্ট করে আম পাঠানোর জন্য। আর এই দেখো আমি এখানে শুকনো লঙ্কা আর লবণ দিয়ে যে মেখে নিয়েছি, আর ব্যাস বসে গেলাম। একসঙ্গে তো আমি দুখানা তিনখানা আম মাখা খেয়ে ফেলবো। আমের সিজনে আমার তো ভাত খাওয়ার পরিমাণ খুব কমে যায়। ওকে, ভালো থেকো, বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।